বর্ষানা ধাম প্রিয়াকুঞ্জ থেকে আমরা 84 কোষ পরিক্রমার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। ষষ্ঠ দিনের আজকে জয় নিতাই। অপূর্ব রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন প্রেম সরোবরের দিকে আমরা রওনা হয়েছি। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার আজ ষষ্ঠ দিবস যাত্রা। জয়গৌর। বর্ষানা থেকে পথ চলতে চলতে আমরা এখন যেই জায়গায় এসে পৌঁছেছি এটা হচ্ছে প্রেম সরোবর। যদিও এখানে প্রভুপাদ 3 করি গোস্বামী এই জায়গাটায় ভজন করতেন এবং ভজন করে শ্রীমতী রাধারানীর দর্শন পেয়েছিলেন। এই জন্য এই জায়গাটা ভক্তরা এই জায়গাটাকে বাঁধিয়ে রেখেছে। আপনারা দর্শন করুন প্রভুর ভজনস্থলী। এখন আপনারা যাকে দেখছেন ইনি হলেন দয়াল বাবা। ইনি এই প্রেম সরোবরে থাকেন। ইনি 3 দিনে 84 কোষ পরিক্রমা দেন। এই বিরল সাধুকে দর্শন করুন, পরম মহাত্মা সাধু। আমরা এখন প্রেম সরোবরে এসে উপস্থিত হয়েছি। বন পথে জঙ্গলের ভেতর দিয়ে একটু আগে প্রভুপাদ যেখানে ভজন করেছিলেন এবং রাধারানী দর্শন পেয়েছিলেন সেই প্রেম সরোবরে আমরা দর্শন করে এলাম প্রভুর ভজনস্থলী। প্রেম সরোবর দর্শন করে আমরা আবার হাঁটা শুরু করলাম। আমাদের যাত্রাপথ আবার শুরু হয়ে গেল। আমরা হাঁটছি রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে অনেক বাচ্চাদের দেখছি, দেখতে দেখতে যাচ্ছি। আমার তো সংকোচ লাগছে। আমরা প্রেম সরোবর হয়ে এখন নন্দগামের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, আজকে কতদিন চলছে? আজকে 6 দিন। আচ্ছা, তোর নামটা কি জানা? ভক্ত দাস। ভক্ত দাসের টোটো রাধাকুণ্ড, রাধাকুণ্ডে থাকে। যারা যারা রাধাকুণ্ডে এই 84 কোষ পরিক্রমা করতে চান তারা এর সঙ্গে যোগাযোগ করবে। সব রাস্তাঘাট চেনে এবং ভক্তদের নিয়ে যাওয়ার জন্য একদম সুযোগ্য, সদাচারী, নিষ্ঠাবান, সব দিক থেকে একদম পারফেক্ট। আমাদের সঙ্গে রয়েছে ভক্তদাস। ভক্তদাসকে পেয়ে আমরা খুব আনন্দিত। জয় গৌর, জয় নিতাই। এখন আমরা নন্দগাঁয়ের দিকে যাচ্ছি। এটা নন্দগাঁয়ের রাস্তা, প্রেম সরোবর হয়ে নন্দগাঁও। আমরা প্রেম সরোবর দর্শন করলাম। প্রেম সরোবর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীজি যখন প্রথম মিলন হয়েছিল, সেই মিলনের ফলে যে তাদের মধ্যে যে আবেগপ্রবণ যে প্রেমাশ্রু, সেটাই হচ্ছে প্রেম সরোবর। অনেক ভক্তজনরা বলেন। এরপরে আমরা সংকেত যাব। সংকেতে প্রথম দেখা হয়েছিল, তাই সংকেত বন, সংকেতের মাধ্যমে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল।
আর প্রেম সরোবরে ওই যে স্থানটা আমরা দেখলাম, ওই স্থানে একত্রে মিলিত হয়েছিল, তাই প্রেম সরোবর। জয় গৌর, জয় নিতাই। সংকেত যেতে ওইখানে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে বিহুবল কুণ্ড। বিহুবল কুণ্ড মানে ভগবান শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীকে দর্শন করার পর তিনি বিহবল হয়ে গেছিলেন, দেখে প্রেম বিহবল হয়ে গেছিলেন, ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে বিহবল কুণ্ড। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বাবা। জয় নিতাই, জয় গৌর। আমরা এখন সংকেত বিহারী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, এইখানে আমরা সংকেত বিহারীতে এসেছি। সংকেত বিহারীজি মহারাজ কি জয়। बोलो संकेत जी महाराज की, संकेत बिहारी जी जय। जय निताई, जय गौर। संकेत बिहारी जी दर्शन करे एरपर আমরা নন্দগাঁওয়ের দিকে যাচ্ছি। নন্দগাঁওয়ের রাস্তায় এবার আমরা আজকে নন্দগাঁয়ে রাত্রিবেলা বিশ্রাম করব এবং আগামীকাল আবার 84 ক্রস পরিক্রমার উদ্দেশ্যে আমরা রওনা দেব। কি জোরে চালায়। ওই দূরে নন্দগাঁও, আর 2-3 কিলোমিটার হবে এখান থেকে। আমরা নন্দগ্রামের দিকে যাচ্ছি। নন্দগাঁও দর্শন করুন। राधे 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 राधे। এখন আমরা নন্দগাঁও এসে পৌঁছে গেছি। ওই দূরে নন্দগাঁও রাজার বাবা, এই ওই দূরে নন্দরাজার ঘর। আর আমরা এখন যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, এখানে একটা মটকি আছে, অর্থাৎ একটা হাঁড়ি আছে যেখানে দধি মন্থন করা হতো। মা যশোদা নিজে হাতে দধি মন্থন করতেন। এই সেই দধি মন্থন হাঁড়ি। এরকম 7খানা হাঁড়ি ছিল, তার মধ্যে এখন আপাতত একটাই রয়েছে। কিছুদিন আগেও 3টে ছিল। আপনারা দর্শন করুন। यशोदा मैया ने लाला के लिए मक्खन बनाया। ऐसे बोले प्राचीन काल का मटका है। यशोदा मैया ने इस मटका में मक्खन बनाया है। दधि मंथन गोली मटका 5,500 वर्ष पुराना है, प्राचीन काल का, उसी समय का है, कृष्ण जन्म का। 9 लख धेर नंद बाबा की नित लय माखन हो, माखन की चोरी छोड़ कन्हैया मैं समझाऊं तो। यशोदा मैया अपने लाला की माखन चोरी से बढ़ जाई, रोके ही। बोले यशोदा मैया की, नंद बाबा यशोदा मैया की, राधा रानी की। ठाकुर जी ने मक्खन खाया, वही मटका है 5,500 वर्ष पुराना। प्राचीन काल में ऐसे 7 मटका बतावे, वो लुप्त हो गए 6, 1 मटका बच्चे हैं। आनंद कंद भगवान की, नंद के लाला की, राधा रानी की जय जय श्री राधे। দাপর যুগে গরু খুব বড় বড় ছিল, মানুষও বড় বড় ছিল। গরুর খুঁটা, তো গরু বাঁধার জন্য এই এতে করে গরু বাঁধতেন নন্দ বাবা তার গাভীদের।
আমাদের শ্যামারমন বাবা এই বিষয়টা আমাদের বললেন, তা আমরা দর্শন পেলাম। ব্রজবাসীর ঘরে আমরা শ্রীনাথজি আর রাধারানী, শ্রী গোবিন্দ। আচ্ছা, श्यामाचरण बाबा। अच्छा, ये बाबा का विग्रह है। देवकीनंदन যখন কুম্ভমেলায় কুম্ভমেলা देवकीनंदन सनातन देवकीनंदन ठाकुर कौन प्रवचन करने वाला देवकीनंदन ठाकुर प्रवचन करते ना, भागवत पाठ करते हैं। गुरु जी का गुरु भाई। নন্দগাঁয়ে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। এই রাত্রে আজকে এইখানে বিশ্রাম করব আমরা। দিনের বেলা দেখবো এই পরিবেশটা কেমন। মানে এখানে থাকবো রাত্রিবেলা, আজকে রাত্রে এখানে বিশ্রাম করব। জয় গৌর, জয় গৌর। শ্রীজি বাবা 84 কোষ পরিক্রমার ষষ্ঠ দিনের পরিক্রমা আজকে এই বাবার বাড়িতে যে আমরা ইনি রয়েছেন, এনার বাড়িতে থাকবো। জয় গৌর, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে।